কবিতার অভ্যন্তরে চাঁদের অমল জ্যোৎস্নার মতন মৃদু সঙ্গীত খেলা করে, আর তাই তার কবিতা পাঠে একটা আলাদা মজা আছে, আনন্দ আছে। বিশেষ করে সে আনন্দের গায়ে যখন রং লেগে যায়, তখন তা মনের ভেতরে একটা স্বপ্ন লাগা ঘোর তৈরি করে দেয়। সেই স্বপ্ন উড়ে বেড়ায়, ঘুরে বেড়ায়, ছড়িয়ে যায়, গড়িয়েও চলে কখনো কখনো। গড়িয়ে যেতে যেতে পাঠককে এমনভাবে জড়িয়ে ধরে যে তার সংবেদনশীল মনকে প্রবলভাবে নাড়িয়ে দিয়ে যায়, এবং তাতে সাড়া না দেওয়া পর্যন্ত কিছুতেই স্বস্তি মেলে না। নীরেন্দ্রনাথ সব কিছুকে সোজা সাপটা ঘটনার আড়ালে না সাজিয়ে নিজের মধ্যে সেঁটে দিয়েছে, ফলে কবিতার ভাষাও অনেক বেশি স্নিগ্ধ ও সাবলীল। নিজের সঙ্গে কথোপকথনের এই ভঙ্গিতেই নীরেন্দ্রনাথের কবিতা অনেক বেশি স্বতঃস্ফূর্ত। বলেছিলে দেবেই দেবে, আজ না হোক তো কাল, না হোক তো পরশু দেবে, আলোর পাখি এনে দেবে। তবে কেন এখন তোমার এই অবস্থা? কথা রাখো, উঠে দাঁড়াও, আবার দীর্ঘ বাহু বাড়াও আলোর দিকে। আকন্দ ফুল মুখে রেখে ধুলোর মধ্যে শুয়ে আছো, এই কি তোমার কথা রাখা? আমি তোমার দুই জানুতে নতুন শক্তি ঢেলে দিলাম, আবার তুমি উঠে দাঁড়াও। আমি তোমার ওষ্ঠ থেকে শুষে নিলাম সমস্ত বিষ, আবার তুমি বাহু বাড়াও আলোর দিকে। রাখো তোমার প্রতিশ্রুতি। রক্তকরবীর বুক থেকে রক্ত শুকিয়ে গেলে তা কেবল শক্ত হাতের প্রত্যাখ্যানে জর্জরিত হয়। কোমলতা কিংবা স্নিগ্ধতার মতো মায়াবী ও মানবিক প্রতিশ্রুতি মেলে না। তাই প্রতিশ্রুতিহীন সময় ও মানুষের কথা নিরক্তকরবীতে বারবার চিত্রিত হতে দেখি। প্রসঙ্গত মিলিত মৃত্যু কবিতার কথা বলা যাবে। সেখানে সম্মতি ও সহমতের একাধিক মৃত্যু দৃশ্য ধারণ করেছেন কবি। তার পরামর্শ দ্বিমত হওয়ার, দ্বিতীয় বিদ্যায় আস্থা রাখার, প্রশ্নের পাথরে বিক্ষত হওয়ার, বুদ্ধির নখে শান দিয়ে প্রতিবাদ করতে শেখার। কবি বলছেন, বরং দ্বিমত হও, আস্থা রাখো দ্বিতীয় বিদ্যায়, বরং বিক্ষত হও প্রশ্নের পাথরে, বরং বুদ্ধির নখে শান দাও, প্রতিবাদ করো। অন্তত আর যাই করো, সমস্ত কথায় অনায়াসে সম্মতি দিও না। কেননা সমস্ত কথা যারা অনায়াসে মেনে নেয় তারা আর কিছুই করে না, তারা আত্মবিনাশের পথ পরিষ্কার করে। ক্ষোভকে অন্তরে আশ্রয় দিলেই নিষ্ঠুরতা ডালপালা বিস্তার করে। মনের ভেতর অন্ধকার ধরে রাখলে বাইরের আলো ফিকে হয়ে যায়। অন্তরকে জাগানো ও জ্বালানোর জন্য যা দরকার তার নাম প্রেম। সেই প্রেমের কথাই কবিতায় ধারণ করেছেন কবি। প্রেমের আলোকে অন্ধকারকে পরাজিত হতে দেখেছেন তিনি। কিছু কথা অন্ধকারে বিদেশে ঘুরছে, কিছু কথা বাতাসে উড়ছে, কিছু কথা আটকে আছে পাথরের তলে, কিছু কথা ভেসে যাচ্ছে কাঁসাইয়ের জলে। পুড়তে পুড়তে শুদ্ধ হয়ে উঠছে কিছু কথা। হেমলতা, তুমি কথা দিয়েছিলে, আমি দিতে এখনো পারিনি, তাই বলে ছাড়িনি আজও হাল। যাও পাখি, তাকে বলো যে আমার ঘর এখনো অন্ধকারে মূর্ছিত হয়ে আছে, শুধু সেই পারে শোনাতে আলোর স্বর। বলো, আমি তার জন্যে আলোর ঘর বানাবো অন্ধকারে। যে প্রাণীর মন্ত্রে দীক্ষিত হয়ে তিনি মৃত্যুকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন, তার শক্তি কত তীব্র ও তীক্ষ্ণ হতে পারে লেখার দিকে চেয়ে দেখলেই বোঝা যায়। দেখতে দেখতে নিজের ভেতরও কখনো কখনো উঁকি দিয়েছেন কবি। এইভাবে তিনি দেখতে জানেন, এই দেখার শক্তি তাকে ঠেলে দেয় লেখার দিকে। না,
আমি এই বুকের মধ্যে মৃত্যুকে রাখব না। সব নিরাশার থেকে আবার আশায় ফিরে আমি জন্মদিনের প্রদীপ জেলে যাব। না, আমি এই রাত্রিতে আর যন্ত্রণা ডাকব না। বোবা বিশাল রাত্রির হৃৎপিণ্ড ছেড়ে আমি রক্ত রাঙা সুখের ঢেউ ওঠাবো। না, আমি আর অন্ধকারের ভিতরে থাকব না। অন্ধকারের নিঃসীম সমুদ্র তীরে আমি মস্ত একটা আলোর ফুল ফোটাবো। না, আমি আর পঙ্কতিলক কপালে আঁকব না। রাজটিকা যে এই কপালে ভুলব না তা কোনো কালে। কাপালিকের মতন শূন্য শ্মশানে জাগব না। না, আমি আর চিতার ভস্য শরীরে মাখব না। না, আমি এই বুকের মধ্যে মৃত্যুকে রাখব না। না, আমি এই রাত্রিতে আর যন্ত্রণা ডাকব না। না, আমি আর অন্ধকারের ভিতরে থাকব না। না, আমি আর পঙ্কতিলক কপালে আঁকব না। না, আমি আর চিতার ভস্য শরীরে মাখব না। বোঝেনি রাত্রির ঝোড়ো হাওয়ায় যখন চলে মাতামাতি, জ্বলতে নেই কোনো আকাঙ্ক্ষায়, জ্বালাতে নেই মোমবাতি। যখন দেয়াল জুড়ে নিষেধ নড়ে চড়ে, তখনও মন যেতে চায় অনেক দূরে। সুখের কথা হলো, কবির লেখা বিধি নিষেধের তোয়াক্কা না করে বারান্দায় গিয়ে দাঁড়ায় এবং মোমবাতি জেলে আকাশের মুখ দেখে নেয়। এক এক সময় মনে হয় এই জীবনের যাবতীয় ভ্রমণ বোধহয় ফুরিয়ে এসেছে। কিন্তু ঠিক তখনই আমার চোখের সামনে হঠাৎ খুলে যায় সেই রাস্তা যার ধুলো উড়িয়ে আমি কখনো হাঁটিনি। সকল প্রতিবন্ধকতাকে পরাস্ত করে আকাশের মুখ দেখা সেই মানুষটিকে আমরা নীরেন্দ্রনাথের কবিতায় বারবার ফিরে আসতে দেখি। রেখেছ বেদনাগুলি অন্তরালে, তা না হলে কোনোখানে ঘরবাড়ি হতো না, তা না হলে নিমগ্ন হতো না কোনো অর্বাচীন মাংসের ভিতরে কোনো কালে। রেখেছ হতাশাগুলি মঞ্চের বাহিরে, ভালোই করেছ। তারই জন্যে পঞ্চম অঙ্কের শেষ দৃশ্যেও সামান্যতম খেদ প্রশ্রয় পায়নি। তুমি অনায়াসে দুঃখের মুখের সামনে বিজ্ঞাপন উঁচিয়ে ধরেছ। প্রবেশ নিষেধ। বেদনা, হতাশা, দুঃখ ইত্যাদিকে নির্বাসন দিয়ে যা কিছু করেছ তুমি ভালোই করেছ। যে জানালা আজও বন্ধ আমার, এবারে তা যেন খুলতে পারি। যে রয়েছে শুয়ে ধুলি শয্যায়, যেন হাতে ধরে তুলতে পারি। পিছনে যা আছে পিছনেই থাক, যেন পিছু ডাক ভুলতে পারি। অন্তত একবার বেশ স্পষ্ট করে জেগে উঠতে চাই, বিছানার ষড়যন্ত্র ছিঁড়ে ফেলে দিয়ে। রাত্রি, আমি অন্তত একবার আজকেই দাঁড়াতে চাই তোমার জানালায়। এক সাক্ষাৎকারে নীরেন্দ্রনাথ চক্রবর্তী বলেছেন, কবিতা কল্পনালতায় আমি বিশ্বাস করি না। আমি এমন কোনো মানুষ নিয়ে লিখিনি যাকে আমি দেখিনি, যার কথা আমি শুনিনি, বা যে আমার ধরা ছোঁয়ার বাইরে। আমি এমন কোনো রাস্তা নিয়ে লিখিনি যার ধুলো উড়িয়ে আমি কখনো হাঁটিনি। আমি এমন কোনো গাছ নিয়ে লিখিনি যে গাছ আমি চিনি না। আকাশ, আগুন, আলো কিংবা রোদ্দুরের কাছে নীরেন্দ্রনাথের এই যে বারবার ফিরে যাওয়া, তা হয়তো সূর্যোদয়ের সম্ভাবনারই ইঙ্গিতবহ। অন্ধকারের দেওয়াল ভেঙে রোদ্দুর ছুঁতে চায় তার কবিতা।
তোমাকে বলেছিলাম যত দেরি হোক আবার আমি ফিরে আসব। ফিরে আসবো তলাধারী অশ্বত্থ গাছটাকে বাঁয়ে রেখে, ঝালডাঙার বিল পেরিয়ে, হলুদ ফুলের মাঠের ওপর দিয়ে আবার আমি ফিরে আসবো। আমি তোমাকে বলেছিলাম, আমি তোমাকে বলেছিলাম এই যাওয়াটা কিছু নয়, আবার আমি ফিরে আসব। ডগডগে লালের নেশায় আকাশটাকে মাতিয়ে দিয়ে সূর্য যখন ডুবে যাবে, নৌকার গলুইয়ে মাথা রেখে নদীর ছলছল জলের শব্দ শুনতে শুনতে আবার আমি ফিরে আসব, আবার আমি ফিরে আসব, আবার আমি ফিরে আসব।